ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এখানে 5টি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। এটি একটি ভাড়া বাড়ি। এই বাড়িতে ভাড়া থাকতেন আহ, আমাদেরই এক মানে গোপালগঞ্জ প্রতিবেশী গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান। পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। এই তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী এবং 3 সন্তান নিয়ে এখানে বসবাস করতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক হয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো সেই সমস্ত পারিবারিক দ্বন্দ্বের কারণে, কলহের কারণে এই আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আপনারা জানেন যে এই মাত্রই এই ঘটনাটি আমাদের কাছে রিপোর্টেড হয়েছে। আমরা ঘটনাস্থলে আসি, আমাদের সম্মানিত পুলিশ সুপার গাজীপুর স্যার এই ঘটনাটি সরাসরি তত্ত্বাবধান করতেছেন, এবং আমাদের পুলিশ ইন্সপেক্টর সহ অন্যান্য সিনিয়র অফিসাররা সরাসরি তত্ত্বাবধান করতেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সিআইডি ক্রাইম সিন টিম এবং অন্যান্য যারা এক্সপার্ট টিম রয়েছে তারাও চলে আসবে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চটা কাজ করছে, ওইভাবে ফর্মালি এখনো কোনো কমিটি গঠন করা হয়নি, বাট আমরা সবাই কাজ করছি এবং চলমান রয়েছে তদন্ত। আরেকটা ব্যাপার, সেটা হলো আমরা যেটা জানতে পেরেছি, ফোরকান হত্যাকাণ্ড এই ঘটনাটা ঘটিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনকে ফোন দিয়ে জানিয়েছে, এটা সম্পর্কে। হ্যাঁ, সেটা আমরাও জানতে পেরেছি, কিন্তু এই তথ্যটা একদমই ভেরিফাইড না। আমরা জানতে পেরেছি, এবং কার কাছে সে ফোন করে বলেছে সেই লোকটাও এখন আমরা চিহ্নিত করতে পারিনি। এটা আমরা শুধুমাত্র তার যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন গোপালগঞ্জে, তারা আমাদেরকে জানিয়েছে যে কারো না কারো কাছে ফোন করে বলেছে। তো আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে কার কাছে সে ফোন করে এই তথ্যটি দিয়েছে। ভেতরে আমরা আলামত অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা যে ক্রাইম টিম আসলে তাদের উপস্থিতিতে আমরা সেগুলো জব্দ করব। ভিতরে আমরা শুনছিলাম যে মাদক জাতীয় অনেক কিছু, আসলে অনেক কিছু বলা চলে না। এটা এখানে আমরা যেটা দেখেছি, একটি দেশীয় মদের বোতল খালি, সেটা অবশ্যই খালি, এটার ভিতরে কিছু নেই। আর পাশে দেশীয় মদের বোতল যেটা খালি বোতল পাওয়া গেছে। আর পাশে একটি কোকাকোলার বোতল রয়েছে। এই কোকাকোলার বোতলে কিছুটা কোক রয়েছে, এবং এই কোকের মধ্যে কোন প্রকার মদ বা অন্য কোনো মাদক বা ঘুমের ওষুধ মিশ্রিত রয়েছে কিনা, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা বা কেমিক্যাল অ্যানালাইসিস করার পরে বলতে এটা আমরা কালকে শুক্রবারের দিন ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরি ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা। তা ছোট ভাই আসবে না, তারপরেও আমরা 500 টাকা পাঠা দিতে বিকাশে যে তুই আই। আসার পরে রাত্রি মারার পরে রাত 12টা কি 1টা বাজে বাড়ি ফোন দিচ্ছে মিসকাত ফোন দিছে তার ওয়াইফ ফোন দিছে সকাল 6টার সময় আমাকে বাড়ি, যে গাজীপুরে ফোন দিছে আমাকে, আমার ছোট বোনের কাছে ফোনে বলতেছে যে তাকে ফ্যামিলি সব মিলে এলানো হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বিশ্বাস করি নাই, তারপরে আমরা আবার আইসে প্রথম আমরা গেটটা খুলে দেখি যে আমার 3 ভাইয়ের বিটি মারছে, আমার ছোট ভাইরে মারছে, পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকে মেরে ফেলানো হয়েছে। তারপরে আমরা থানায় গেছি, থানা থেকে পুলিশ আনছি, আনার পরেই ফোন পাই আমরা। ছোট ভাই, তার ছোট ভাইরে ফোন দেওয়ার পরে আমরা খবর পাইছি, এটাকে আমরা খবর পাই নাই। দীর্ঘদিন আগে আমার ছোট বোনটা ছিল অসুস্থ, উঠতে পারতো না ওঠার পরে আমার ছোট বোন আছে, উনি আইসে চিকিৎসা করে সুস্থ করে পরে আমরা বলছিলাম যে আগে তো সম্পর্ক খারাপ ছিল, পরে আমরা বলছিলাম যে এই আমরা বোনরা দেবো না। পরে আমার চাচা চাচি বলতেছে কি যে আমরা স্বামীটা সংসার না ভেঙে সংসার গড়ার চেষ্টা করি আমরা। তো পরে দেওয়ার পরে কালকে যে
এই সমস্যাটা হয়ে গেল। পারিবারিক একটা দল। ফুরকান কি করতো না? ফুরকান নাকি নেশার ব্যবসা করতো? না, ফুরকান নেশা ব্যবসা করতো না, সে ফ্রি ফায়ার খেলাতো, সে সিগারেট পর্যন্ত খেতো না, সিগারেট পর্যন্ত সে খেতো না। সে কালকে দেখলাম যে ভিতরে মদের বোতল আছে, আবার কালকে রাত্রে গরু গোশ কিনে আনছে, গরু গোশ কিনে খাইয়ে তারপরে এই কাম করছে। আরেকটা বিষয় হলো যে সে হত্যাকাণ্ড করিয়া ওরা কি ভিডিও টিডিও পাঠাইছে ওখানে কি ঘটনা ঘটেছে? না, কোনো ভিডিও আমার কাছে পাঠাই নাই, আমরা এই পর্যন্ত ভিডিও পাই নাই। যেটা সত্য সেটা বলবো, কোনো ভিডিও আমরা পাই নাই। কি ওটা লিস্টে লিখে দিয়ে গেছে যে এই মানে আমার রসুল আমার ছোট ভাইয়ের সাথে তার হলো দ্বন্দ্ব ছিল। ঠিক এটা সব পুরো মিথ্যে কথা। 5 তারিখে আমার ছোট ভাই এনআজেটে চাকরি করছে, সে নিজ তার সবকিছু আছে, তার ফান্ডস আছে, সবকিছু আছে, উনি আছে। আমার নাম মোহাম্মদ শাহিন মোল্লা। আইসা যেটা দেখতে পেলাম, মানুষে বলা বলি করলো যে এই জায়গায় 5টা মার্ডার হয়েছে। ওই শুনে আমি আসলাম, আসার পরে দেখলাম 3টা বাচ্চা একদিকে, আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মাইটারে অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়। আর মেজুটারও কূপ দেওয়া হয়, আর যে শালাটা ওটা একটা খাড়ে ছিল, ওকে কূপ দিয়ে মারা হয়। আর যে মহিলাটা ছিল, যেটা দেখতে পারলাম, 2 হাত এইভাবে বাঁধছে, বাঁধার পরে মুখে টিস্যু দিচ্ছে, টিস্যু দেওয়ার পরে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তারপরে ওকে জখম করে মারা হয়। আর যে দস্তাদস্তি করছে দেখে বোঝা গেছে আর কি এরকমটা আর কি সকালবেলা যেটা দেখতে পেলাম। আবার কি যে এখন ওনার যে আত্মীয় উনি বললো যে মার্ডার করার পরে যে ভিডিওগুলা ওনার যে বড় বোন ওর কাছে পাঠাইছে, পাঠায় বলতেছে যে লাশটা নিয়ে যাওয়ার জন্য। এতটুকু জানতে পারলাম আর কি। বলো বলো পুরো নাম। ভাই, বলো। আজকে সকালে আসার পরে দরজা খোলার পরে মানে খুনাখুনি বাট যে খুন করছে তারে পাইনি। কিভাবে আসছিল, কিভাবে দেখলাম? আজকে ফোন আসছিল বাসা থেকে, মানে দেশে থেকে ফোন দিছে যে রসুলকে খুন করা হয়েছে। তো এই কথা শুনে যে খুন করা না মানে বলতে রসুলকে মাইরে ফেলাইছে। তো এই কথা শুনে হলো আমরা আসছি। আসার পরে কি দেখলেন? আসার পরে দেখলাম মানে কেউ সবাই গাড়িতে নামার আগে আমি ফালতে নামছি, নামে দূর করে আইছি। যে আমার মনে করেন মামার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, মামা আমার অনেক ভালোবাসতো, আমিও মামারে মনে করেন অনেক ভালোবাসতাম। তো যাই হোক মামার হিসেবে আমি খুব তাড়াতাড়ি করে এই জায়গায় আসি। আসার পরে মামারে ডাক, মামা করে ডাক দেয় না, মানে কোনো ই নাই। বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছি মামারে কোনো জায়গা থেকে মামারে লাইনে পায় না। তারপরে আসি দেখি মামার কম্বল আঙ্গে দিই, মামারে